আমাদের বাড়িতে তো গিফটের ছড়াছড়ি শুরু হয়েছে, এদিকে প্রাইজের গিফট আর এদিকে দিদিরা দীঘায় গেছিল, এক একজনের জন্য এক একটা গিফট, কারোর জন্য মুক্তোর মালা আবার কারোর জন্য মুক্ত। চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আমি ভিডিওটা বানিয়েছিলাম আমি 23 ফেব্রুয়ারি, যেদিন ইন্ডিয়া আর পাকিস্তানের খেলা ছিল। তো সকালবেলা উঠে ঝট রেডি হয়ে চলে যাই সোজা মাঠে। মাঠ থেকে এত বড় একটা বাস খুঁজে বাসটা খুঁজে আনার পর ঝট দেরি না করে বাসটার মাথার উপরে পতাকাটা লাগিয়ে সোজা দাঁড় করিয়ে দিই। মেয়েটা দাঁড়াচ্ছিল না, তারপর আমি সরাসরি বাসটাকে চ্যালেঞ্জ নিয়ে বললাম, তুই দাঁড়াবি না, তোর ঘাট দাঁড়াবে। তারপর ছোট্ট একটা চিপ লাগিয়ে বাসটাকে সোজাসুজি দাঁড় করিয়ে তো রেডি হয়ে গেছে আমার। এদিকে পতাকা লাগানো তো ডান, তো নিচে গিয়ে সঙ্গে সঙ্গে স্নান করে খাবার দাবার খেয়ে আমি হয়ে গেছি রেডি, কারণ আমি যাবো মাঠে। আর এদিকে টিভিতে চলছে ইন্ডিয়া আর পাকিস্তানের ম্যাচ। এক সেকেন্ডও না লেট করে সরাসরি বেরিয়ে চলে যাচ্ছি মাঠের দিকে। মাঠে আসতে না আসতে দেখছি প্রচুর দর্শক, এতটা আশা করিনি, কারণ আজকে ছিল ইন্ডিয়া পাকিস্তানের খেলা। এদিকে ছিল ইন্ডিয়া পাকিস্তানের খেলা আর এদিকে ছিল আজকে উদয় সংঘ ক্লাবের ফুটবল ফাইনাল। মাঠে আসতে না আসতে একটা মেম্বারের কার্ড পেয়ে গেছি, আর ওটা কি গলায় ঝুলিয়ে ফার্স্ট সিটটা দখল করে খেলা দেখতে বসে গেছি। না বসতেই আবার উঠে চলে গেছিলাম মাঠের মাঝখানে যা যা কাজ ছিল সেই কাজগুলো করে আমি চলে যাচ্ছি সোজা আমার সিটের দিকে। মনোরমার শরীরটা ধীরে ধীরে খারাপ হতে চলে যায়, তাই মনোরমা ওই পতাকার নিচেই বসে আছে। আর এদিকে আমি আবার রাস্তা বদল করে চলে এসেছি ইভানের দিকে। ইভানের ওই চিপসটা নিয়েছিলাম বলে ওই যে ওইদিকে ইভান কাজ আর কিনা এবার সোজা শুরু হবে খেলা। তো চলো দেরি না করে নিজের সিটে গিয়ে বসে পড়ি। যতই খেলা চলুক, খেলার মন তো ছিল ইন্ডিয়া আর পাকিস্তানের দিকে। দার্জিলিং থেকে আসার পর জানরা চলে গেছিল দীঘাতে। দীঘায় 4 দিন কাটানোর পর জান বাড়ি এসে, ওই জন্যই মা ওকে আদর করছে। আমাদের ফাইনাল ম্যাচ শেষ হয়ে গেছে 23 জানুয়ারি। উদয় সংঘ ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল, সেখানে আমার জান ফার্স্ট হয়েছে। আর এদিকে ভলেন্টিয়ারদের একটা খেলা হয়েছিল, সেখানে রিমঝিম ফার্স্ট, মনোরমা সেকেন্ড আর দিদি হয়েছে থার্ড। পুরস্কার যাই হোক না কেন, পার্টিসিপেট করাটা হচ্ছে মেন মোটিভ। এরা তো প্রাইজ পেয়ে হাতে নাচতে লেগেছে, নাচা গানা তো চলবেই। তো চলো আর দেরি না করে সোজা যাবো হচ্ছে বাড়ি দিয়ে, কারণ আমারও গিফট পাওয়া বাকি আছে। এই যে এখানে তিনটে গিফট, একটা ফার্স্ট, একটা সেকেন্ড, একটা থার্ড। এই মিল্টনের জলের বোতলটা পেয়েছে হচ্ছে জান, সেটা হচ্ছে ফার্স্ট প্রাইজ। তারপরে সোজাসুজি চলে যাই হচ্ছে মনোরমার দিকে, একটা ও পেয়েছে সেকেন্ড প্রাইজ, যেটা হচ্ছে হচ্ছে দিদি, এটা হচ্ছে মশলাপাতি রাখার জিনিস হয়তো। চলো অনেক হয়েছে, এবারে আমার গিফটের পালা। বাপরে, একটা গাড়ি, একটা ঝিনু, একটা হচ্ছে ক্লে, যার মধ্যে পয়সাও জমানো যাবে। পর আসলো আমার পালা, আর এই ছোট্ট পান্ডাটা হচ্ছে আমার জন্য। এদিকে দুটো জুয়েলারি রাখার বক্স, দুটো কি রিং, যাই আনুক না কেন আমার চোখটা তো শুধু এই পান্ডাটার মধ্যেই পড়েছে। কি কিউট না? আর এদিকে মায়ের জন্য একটা মুক্তোর মালা, ওদিকে মনোরমার জন্য একটা মুক্তোর মালা, আর এদিকে বাবার জন্য হচ্ছে একটা ছোট্ট মুক্তো। গিফটের বেলা শেষ, তো বলো কার গিফটটা সব থেকে ভালো হয়েছে? গিফটের বেলা শেষ করে আমরা চলে আসলাম সোজা টিভির সামনে। আর এখানে শুধু আমাদের বাড়ির লোক না, এখানে অনেকে মিলে আমরা খেলা দেখছি। সবাই মিলে খেলা দেখার মজাই হচ্ছে আলাদা। আর মাকে সাথে সাথে বললাম একটু চাউমিন করে দিতে, চাউমিন আর এদিকে খেলা, ভাই আলাদাই স্বাদ। লাস্ট বলে একটা লাস্ট 4 দরকার ছিল, যেটা অলরেডি ডান। তো ফাইনালি ইন্ডিয়া জিতে গেছে পাকিস্তানের বিরুদ্ধে। তো কংগ্রাচুলেশন টিম ইন্ডিয়া। আর এদিকে সবার মুখে হাসি, আর ওদিকে মনোরমার শরীর খারাপ, তাই ওখানে রুমে শুয়ে আছে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো মনোরমার কি হয়েছে, সেটা আমি জানিয়ে দেবো পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টেক কেয়ার।